হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্চনাস লাইফস্টাইল। তো অনেকদিন পরে ভিডিওটা অন করলাম। আমি তো ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়েও গেছি, মুখ টুক ধোয়া হয়ে গেছে। আর হচ্ছে এখনও মাম্মাম এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। আমার তো প্রত্যেকটা দিনের ডিউটি মাম্মামকে এখন আমি ঘুম থেকে ওঠাবো। তো দেখতে দেখতে 1 বছরের হয়ে যাবে। সামনের মাসে মামামের বার্থডে। তো এটা তো এপ্রিল মাস চলছে। তো এপ্রিল মাসে তো আমি তোমাদের ভিডিওতে এর আগেই বলেছিলাম যে ওর পাপা হচ্ছে দীঘা যাবে, দীঘা থেকে আসবে, দেন হচ্ছে ওর মেয়েদের জন্মদিনটা পড়ছে। তো করব, ছোটো করেই করবো, খুব বেশি বড় করে তো করবো না। প্রথম বছর যেহেতু, তাই জন্য জন্মদিনটা করছি, না করতাম না। কারণ রিসেন্টলি এই 6 মাস আগেই ওর অন্নপ্রাশন গেছে। অন্নপ্রাশনটা বেশ ভালো করে বড় করেই করা হয়েছে। তো আবার একটা, তাই জন্য পাপাই বললো যে না, প্রথম বছর মেয়ের জন্মদিন বলে কথা, তো ছোটো করে হলেও আমি করবো। বললাম ঠিক আছে। তো এই চলে আসলো। আমি তো খুব এক্সাইটেড সেই দিনটার জন্য। কী হবে না হবে অবশ্যই তো আমি সেই দিনটা শেয়ার করবো। কারণ আমি মেমোরি করে রাখতে চাই, স্মৃতি হিসেবে রেখে দিতে চাই ওর দিনটাকে। তো যাই হোক, এখন আমাকে ঘুম থেকে ওঠাই, তারপরে কথা হচ্ছে। আমি ওকে শোয়াই হচ্ছে এখানটাতে, বালিশটা ওর এখানে থাকে, ওইখানে আমি থাকি, এখানে ওর পাপা থাকে। এইবার মাম্মাম ঘুমোতে ঘুমোতে উল্টাতে উল্টাতে কোথায় চলে গেছে দেখো। সেটা তো আমি দিয়েছি তাই। এখানে শুয়ে থাকবে উল্টে, এখানে গিয়ে আমার আমি তো সাইড করে শুয়ে থাকি, এখানে এসে চলে আসবে। ওর হচ্ছে ঘুমের কত স্টাইল, যদি একবার দেখাতে পারতাম। মাম্মাম, পাখি পাখি, আমি এত ঘুমের ছবি দেখাবো না। আমি ঘুম থেকে ওকে উঠিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। তো এদিকে আমার দেখো মামামকে খাওয়ানো হয়ে গেছে। মামামকে খাওয়ানোর পরে ওকে আমি ওয়াকারে বসিয়ে দিয়েছি, কারণ আমার এই একটাই অস্ত্র, ওয়াকারে বসিয়ে আমাকে সব কাজ ছাড়তে হবে। এখন যাবো রান্না করে, আমি সেটাই বলছি। পাশে আমি কেন ভয়েস ওভার দিয়েছি, পাশে না আমাদের বাড়ির পাশে একটা ঘর হচ্ছে, তো ঠক 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 করে আওয়াজ হচ্ছে, যার কারণে না কথাটা আমার শোনা যাচ্ছিল না। তার জন্য আমি বললাম পরে ভয়েস ওভার দিয়ে দেবো, এই কথাটা আমি বলেছি। তো এইদিকে আমার ঘরের অবস্থা দেখো। এদিকে মাম্মামকে স্নান করানো হয়ে গেছে, খাওয়ানো হয়ে গেছে। ও এখন নেই, আমার শাশুড়ি মা এসেছিলেন, ওকে নিয়ে গেছে। তো এদিকে সমস্ত কিছু পড়ে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। রান্নাটা জাস্ট হয়েছে, এদিকে ঘর মোছা, বাসন মাজা, জামা কাপড় ধুয়ে রেখেছে, ওগুলোকে মেলবো। ঘরটার কি অবস্থা দেখো, সব ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটাই দেখাচ্ছি। বিছানাটা গোছানো ছিল, এই যে ক্রিম ট্রিম মাখিয়েছি, সব বিছানার মধ্যেই পড়ে আছে। এই জাস্ট স্নান করে আসলাম। কই গেল? দাঁড়াও, আমি দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও মাম্মা। এ তুমি তুলে নিয়েছো কি এটা? আচ্ছা, সেই আরাধনা হার্বালসি ক্রিমটা কালকে একজন আমাকে রিভিউ জিজ্ঞাসা করছিল। তো রিভিউটা যে রিভিউ দাও, তো আমি তো মাখছি, আমি রেজাল্ট ভালোই পাচ্ছি। আমাকে প্রত্যেকটা দিন একটা যে অ্যাকনির জন্য যে পিম্পল পাউডারটা দিয়েছে, সেটা তো সত্যি কথা বলতে গেলে প্রত্যেকদিন ইউজ করতে পারি না। কারণটা হচ্ছে মাম্মাম দুপুরবেলা তো টাইম পাই না, আমার কতক্ষণে আমি কাজ ছেড়ে স্নান করবো। তো সেই জন্য করলে করা যায়, কিন্তু আমার এত তাড়াতাড়ি মধ্যে থাকা তুমি করতে পারি না। তো আমাকে একজন রিভিউ জিজ্ঞাসা করছিল যে রিভিউ দাও। তো আমি বলবো খারাপ না, ভালো, রেগুলার, এগুলো তো অর্গানিক প্রোডাক্ট, তো এগুলো একটু সময় লাগে ঠিক হতে, আমার মনে হয়, যেটা ভুলও বলতে পারি। তো আস্তে আস্তে সময় দিতে হবে, যে আজকেই মাখলাম কালকে রেজাল্ট পাবো এরকম ব্যাপারটা না। আমি তো মোটামুটি 1 মাসের কাছাকাছি ইউজ করছি। তো আমি বলবো আগের থেকে আমার স্কিনটা অনেকটা বেটার হয়েছে। আমি এইটুকুই রিভিউ দিতে পারবো, কারণ আমি এখনও কন্টিনিউ ব্যবহার করিনি।
এই জাস্ট আমার দেখতে পাচ্ছ মানে কতটা প্রোডাক্ট আমার অলরেডি শেষ হয়ে গেছে। তো পায়ের মধ্যে মাথা চাপা দিয়ে দিয়েছে। তো মোটামুটি তো আমার পুরো রেডি, মানে রেডি বলতে তেলটা মাখবো আমার গরম জল ভিডিও করতে দেয় না দুষ্টুটা। কৌশু করেছি কি দেখি আকার যা তাও পাবে মুখে দিতে থাকবে। কত মুখে দিতে পারি, এটা খাবার জিনিস টিফিন বক্সটাকে। এই 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 মুখে দিবি না, আবার মুখে দিচ্ছে। সব কিছু মুখে দেওয়া চাই এই মেয়েটাকে। হ্যাঁ হ্যাঁ চলে যাবে, লুকিয়ে লুকিয়ে গিয়ে মুখে দেবে। হুর 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 এই হুর হুর। মাম্মা না আমাকে বকা বকা দিচ্ছে, আমাকে খেতেই দিচ্ছে না। ও বাবা ও বাবা ও বাবা ও বাবা টুঙ্কু টুঙ্কু আর যায় না। এলো বেবি, ওলে বাবা ও বাবা ও বাবা। জামাগুলো সব ছোট ছোট হয়ে গেছে, যে জামাটা পরিয়েছি ছিল না, মাম্মাম ছিল না আমার কাছে, ছিল হচ্ছে ওই বাড়িতে। মা আমার শাশুড়ি এসেছিলো, আমি শাশুড়ি মা এসেছিলো, ওখানে নিয়ে গেছিলো। আমার তখন রান্নাটা জাস্ট হয়েছে, ওকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে নিয়ে গেছে, খাইয়ে দিয়েছিলাম। ওর পাপা আবার দিয়ে গেলো, আবার ভাড়ায় গেলো। তা আমি এই সুযোগে ওকে ও আকারে বসিয়ে দিই, এখনও তো মাম্মামের খাবার টাইম হয়নি, তো আমি এই সুযোগে খেয়ে নিই। চলো আসো আসো, এই যে আমরা খাই, আমরা না একটু ভাতু ভাতু খাই। কে খাবে ভাতু? এটা মুখে দিতে, কেন মুখে দিচ্ছ? খুশ পাখি যা। এইদিকে আমার স্নানের আগে যে সমস্ত কাজ আমি সেরেছিলাম সেটা দেখাচ্ছি কীভাবে আমি ঘরটাকে গুছিয়ে রেখেছি। তো ওইদিকে দেখো আমি বিছানাটাকে আবার ঝেড়েছি, বিছানাটাকে ঝেড়ে এই টুলটাকে আমি পাশিয়ে রাখি, জলের বোতল মামামের বোতল তো রাখতে সুবিধা হয়। তো ওই দেখো এই জায়গাটা গোছানো আছে, গুছিয়েছি। তারপরে হচ্ছে মানে যে ততটুকু পারি আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। এদিকে মাম্মাম ওয়াকারি খেলছে, এদিকে বিছানাটা টানটানি ছিল মাম্মামের জন্য না, বিছানাটা এরকম একটুখানি ওলট পালট হয়ে গেছে, ও টেনেছে। আর এদিকে টেবিলটা কীরকম ছিল, টেবিলটাকে মুছেছি, পরিষ্কার করেছি। এদিকে রান্নাঘরটা পুরোটাই ভালো করে সার্ফ দিয়ে মুছে পরিষ্কার করেছি, দেখতেও ভালো লাগে না পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস। বোতলগুলোকে সেরকম মেজেছি, তার জন্য ওভাবেই রেখেছি উপুর করে। তো
এই দেখো বাসন, কতগুলো বাসন ছিল সেগুলোকেও ধুয়েছি, যে জায়গায় পরিষ্কার করেছি। তো ভালো লাগে না পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস দেখতে, সবারই ভালো লাগে, তো আমি চেষ্টা করি। তো আমি রান্না করেছিলাম, তোমাদের তো ভিডিও দেখাইনি কি রান্না করেছিলাম। তো টক ডাল করেছি, এদিকে লোটো মাছের ঝুরি করেছি, এদিকে হচ্ছে পাবদা মাছ আর হচ্ছে চারাপোনা মাছ দিয়ে হালকা করে মাখা মাখা তরকারি করেছি। আমি ভাত খাচ্ছি, মানে ভাত খেতে বসবো। আর এদিকে মাম্মামকে চামচ দিয়েছি, ও আকারে বসে বসে খেলতে খেলতে খেলুক, আমি এই ফাঁকে খেয়ে নিই। কিন্তু খাবার হলো কই, দেখতে পাচ্ছ অর্ধেক খাওয়া হয়েছে। আর এদিকে মামামকে খাইয়ে দিয়েছে, ও খুব কান্নাকাটি করছিল, খাইয়ে দিয়ে ঘুমিয়েও পড়েছে। ওর যদি ঘুম পায় আর ওর খিদে পায় তাহলে ওকে কেউ ধরে রাখতে পারবে না, ও ঘুমিয়েই পড়বে। তো আমি তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দিয়েছি খাবার গরম করে, আমার খাবারটাকে রেখে, দেখতেই পেলে তোমরা। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো শুয়ে পড়েছিলাম। মামামকেও পাপা আবার বিকেলবেলা নিয়ে গেছিলো, মানে আবার দুপুরবেলা নিয়ে গেছিলো, চলে এসেছিলো খাওয়া দাওয়া সেরে। এবার যখন মোটামুটি 4টে বাজে তখন ও ঘুম থেকে উঠে পড়েছে। তো বাবা বললো দাও গিয়ে ওকে নিয়ে যাই ওই বাড়িতে। ও আবার গেছে ঠাম্মির বাড়িতে। তো আমি একা একা কী করবো, তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম ওই 1.5 ঘন্টা মতো। 5:30 6টা নাগাদ ওর পাপা আবার ওকে দিয়ে গেল, ওকে আবার খাওয়ালাম, খাইয়ে দাইয়ে ও আবার ঘুমিয়ে পড়েছে। তো আবার ওকে খাওয়ালাম, মানে স্যালাড খাওয়ালাম এই সময়টাতে, আবার দেখলাম ঘুমিয়ে পড়লো। তো ও এখন ঘুমোচ্ছে। আর একটা কথা বলি তোমাদের, কালকে আমাদের ওই যেখানে শ্বশুর বাড়ি সেইখানে বেশি দূর তো না আমাদের এই বাড়ি থেকে ওই বাড়ি, 5 থেকে 10 মিনিট লাগে, মানে হেঁটে গেলে 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবো, আর গাড়ি থেকে 2 মিনিট। তো আমাদের ওখানে রামনবমী গেছে, তোমরা সবাই জানো। তো এখানে একটা হনুমান মন্দির আছে, তো ওখানে পুজো হচ্ছিলো। তো ওখানে প্রত্যেক বছরই কেউ না কেউ আসে, মানে খুব সেলিব্রিটি না। এখানে তো এখানে যে শুভকান্তি ব্যানার্জি, ওই স্যার, উনি তো আসেনি। তো উনি এসেছিলেন, সাথে রাজ চক্রবর্তী এসেছিল। তো আমি তো এর আগে ওনাকে কখনো দেখিনি, উনি ভোটের জন্য এদিক ওদিকে অনেক জায়গায় গেছে, সবাই তো ওনাকে ম্যাক্সিমাম লোক দেখেছে, চিনেছে, কিন্তু আমি ওনাকে পার্সোনালি বা দেখিনি। তো কালকে আমি গেছিলাম ওই বাড়িতে, তো ভিডিওগুলো শেয়ার করা হয়নি, কিন্তু উনি যে মানে, তো কালকে রাজ চক্রবর্তী এসেছিলেন। তো মাম্মাম যেহেতু শুয়ে আছে, বা আমি তো আস্তে আস্তে কথা বলছি, তো রাজ চক্রবর্তী আর শুভকান্তি ব্যানার্জি মানে ওই স্যার এসেছিলেন। মানে আমি কালকেই ফার্স্ট টাইম ওনাকে দেখলাম, মানে আমি ভাবতেই অবাক লাগে, ইউভান ইয়ালিনী মানে ইনার সন্তান, মানে মানে চোখের সামনে দেখে। তারপর হঠাৎ থেকে কি না, আমার মাম্মাম তো আমার সেজমার বলেছিল, তো সেজমার কোলে মাম্মাম ছিল। তো দেখি উনি সবার আসলে যখন সবাইকে নমস্কার করলো, মানে এত সুন্দর বিহেভিয়ার দেখলাম ওনার, এত সুন্দর নম্র ভদ্র। তো উনি আসলেন, এসে আমার মাম্মামকে, আমার মাম্মা যেহেতু নিজেই কথা বলতে আসলেন, আমি এই ক্লিপটা আমি শেয়ার করে দেবো। বলছে এটা লিটারেলি, যে এটা উনি বলছেন যে আমার বাড়িতে এরকম একটা ছোট্ট বেবি আছে, ইয়ালিনী কথা বলছিল। তো উনি আবার ওনার ফোন থেকে ওনার মেয়ের ছবি আমার মেয়েকে দেখাচ্ছে। মানে আমি খুব, মানে ভালো লাগলো জিনিসটা দেখে, যে উনি নিজে এসে কথা বললো। তো আমার মেয়ের হাত ধরে আবার একটা কিস, মানে চুমু খেলো, মানে খুবই ভালো লাগলো। তো আমি ভিডিওটা আমি তোমাদের এখানে শেয়ার করেই দেবো। এইদিকে আমরা যাচ্ছি রাজ চক্রবর্তীকে দেখতে, আর আমার কাউন্সিলর আসবে শুভ্রকান্তি ব্যানার্জি। তো এইদিকে আমার মেয়েও যাচ্ছে, যে মেয়েকে কালকে এভাবে সাজিয়ে মাম্মামকে। আর এইদিকে আমিও যাচ্ছি, আমার মুখে থাকা কত হাসি, যে আমি প্রথমবার দেখব। তো যাচ্ছি, তো চলো এসি মণ্ডপে। হ্যালো কাকিয়া, আমার কেস থেকে সেজে এসেছে কাকিয়া। তুমি দেখে নাও, ঠিক আছে? যাওয়ার জন্য যা যা ছবি তুলে দে যা। ও মাই গড,
তো তোমরা দেখতেই পেলে মাম্মামকে কীভাবে উনি কাছে এসে কথা বলছিল। তো এটা অনেকে অনেক কিছু ভাবতে পারে যে কি এমন জিনিস, কিন্তু এটা আমার কাছে আমি ব্লেসড যে উনি নিজে এসে আমার মাম্মামের সাথে কথা বলছে। ও এইটুকু বয়সে একজন সেলিব্রিটিকে একজন মানে চোখের সামনে দেখেছে, যদিও এখনও কিছু বুঝবে না, বাট যখন ও বড়ো হবে তখন তো ভিডিওটা অবশ্যই ও দেখবে। তো এটা আমার কাছে অনেকটা বড় পাওয়া। তো উনি মন্দিরে ঢুকলেন, তারপরে উনি চলে গেছেন, বেশিক্ষণের জন্য উনি আসেননি। তো আমার এটা খুব ইচ্ছা ছিল যে ওনার সাথে আমি একটা ছবি তুলবো, কিন্তু দুজন আর্মির থেকে একটা পুলিশ টাইপের এসেছে, দুজন বডিগার্ড এসেছিলো। তো তোমার দেখলেই কিন্তু আমারটা ভয় কাজ করছিল। কেউ গেল না ওনার সাথে ছবি তুলতে, যদি কেউ যেত তাহলে আমি অবশ্যই যেতাম। তো ইচ্ছেটা একটা মনের মধ্যেই ছিল, যদি যদি বারণ করতে না তোলা হবে না, ওইটা না আমি ঠিক দিতে পারি না। কেউ দিকে ঠিক ওটা না আমি নিতে পারি না, কেউ আমাকে মুখের ওপরে না করে দেবে। তো ওই ভয়ে ওনার ছবিটা আমার তোলা হলো না। বাট মামামের সাথে তো কথা বলেছে, এটাই আমার কাছে অনেক। তাহলে আজকের ভিডিওটা এটুকুই রাখলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তাহলে দেখা হচ্ছে পরে ভিডিওতে।